তো আজ প্ল্যান হয়েছে হঠাৎ করে, দিদি বলছে যে মোগলাই খাবো। কেমন আছে? ঝাল একটু বেশি মনে হচ্ছে তরকারি? ঠিক আছে, চিকেন কষা। চিকেন কষা না? হ্যাঁ গাইস ফার্স্ট টাইম রান্না করেছি, তবুও খারাপ লাগবে না। पीठ पे बैग बस इतना सामान, थोड़े से ख्वाब थोड़ा सा अरमान, नक्शे मुड़े हुए जेबों में रुके, रास्ते कहीं चल बातें बाद में रूठे। সো হে গাইজ, হার ইউ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো বেসিক্যালি আজকের ব্লগটা কোনো মানে টোটো নিয়ে কোনো ব্লগ না, তো রাতের বেলার টাইম এখন। তো আজ প্ল্যান হয়েছে হঠাৎ করে, দিদি বলছে যে মোগলাই খাবো, তো ভাগ্নেও বলছিল, তো যার কারণে ভাবলাম যে আজকে বাড়িতে মোগলাই করা যায়। তো দুপুরবেলার দিকে সব কিছু এনে দিয়েছি যা যা লাগে, তো এখন দিদি সব রেডি করছে। তো আজকের ব্লগটা তাই সেই নিয়ে দেখাবো যে কীভাবে মোগলাই কীভাবে তৈরি করতে, সেই রেসিপিটা। সো গাইজ, এখন দেখতে পাচ্ছ এখানে দিদি আলু সিদ্ধ করে ফেলেছে। আলু সিদ্ধ করা কমপ্লিট। আর এখানে মশলাপাতি সব কেটে ফেলেছে, যেগুলো যেগুলো তরকারি করার জন্য লাগবে, মানে আলুটা, যেটা আলুর দমটা। অ্যান্ড একটু লঙ্কা বেশি করে কাটা, যেহেতু ওটা সে ডিমটা ভেঙে দিতে হবে, আর তো মশলা রয়েছে। আর এইখানে ময়দাটা একটু আধা ঘন্টার জন্য একটু মেখে রাখা হয়েছে। হ্যাঁ, ভেজা কাপড় একটু, মানে খুব ভেজা না, ভেজা মানে চিপড়ে সেটাকে একটু করা দেওয়া হয়েছে, যেটা এটা ভালো জায়গায় আর ময়দাটা ওই হয়, ময়ম হয়। প্রথম কড়াই পড়ে গেছে তেল, তারপরে কি দিব? শুকনো লঙ্কা, তারপর জিরে, তারপরে কি দিলি? আদা, পেঁয়াজ, রসুন, আদা বাটা, আদা পেঁয়াজ রসুন সব পেস্ট একদম। দেখতে পাচ্ছ গাইজ। সো গাইজ, এরপরে পড়ে গেল হলুদ কড়াইয়ে, তারপর চলে আসলো লবণ। সুন্দর সুন্দর। এবার মশলাটা কষা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধ আলুগুলো দেওয়া হয়ে গেল। এবার মশলা কষানোর পরে এটাকে এবার একটু ভালো করে মিক্স করতে হবে। তার সাথে দেওয়া হবে মটরশুঁটি, দিয়ে দিলাম, টেস্টটাকে আর সুন্দর করে বাড়াবে। শীতের দিন যেহেতু আমার মটরশুঁটি খুব ভালো জিনিস, তোমরা দিতেই পারো। তার পাশাপাশি তোমরা এখানে গরম জল বসিয়ে দেবা গ্যাসের পাশে। হ্যাঁ, এটা তরকারিতে দেওয়া হবে, যার কারণে এটা গরম জলটা বসানো হলো। তাতে তরকারির স্বাদটা ভালো হয়। এটা উষ্ণ গরম জল দিচ্ছি, অল্প করেই দেবো, যেহেতু কষা কষা হবে। হালকা উষ্ণ গরম জলটা দেওয়া হলো, যেহেতু কষা কষা হবে। আর মোগলাইয়ের সাথে কষা কষাই আপনাদের ভালো লাগবে, কারণ আজ পর্যন্ত কোনো দোকানে দেখা হয়নি ঝোল ঝোল। তো যাই হোক, হালকা কষা কষা থাকবে, খুব ভালো লাগবে খেতে। সো গাইজ, কম বেশি রেডি হয়েই গেছে, কষা কষা হয়ে গেছে, তো আরেকটু হবে। তারপর ধনে পাতাটা দেওয়া হবে, তারপর নামিয়ে দেবো। ধনে পাতা দিলাম। সো গাইজ, হয়ে গেছে, তরকারি করা কমপ্লিট। দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে, কালারটা খুব সুন্দর এসছে, কষা কষা একদম পারফেক্ট, মোগলাইয়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো গাইজ, আবার কড়াইয়ে হালকা করে তেল দেওয়া হলো, তারপরে আদা রসুন পেঁয়াজ পেস্টটা দেবো। ভালো করে কষিয়ে নিলাম যেন গন্ধটা চলে যায়। দিয়ে এবার লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দাও তোমরা, জাস্ট এইভাবে। তারপরে কাঁচা হলুদ, একটু লবণ, হলুদের গুঁড়ো
ভালো করে এবার একটু মিক্স করে নাও। এবার ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বসগুলো দেওয়া হয়ে গেলো। এবার দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে মিক্স করে নিতে হবে, ভালো করে ভাজতে হবে যাতে করকরে ভাবটা আসে আর সুন্দর কালারটা খুব সুন্দর করে ফুটে ওঠে। সো গাইজ ব্রেড ক্রাম্বস ভাজা হয়ে গেছে, কম বেশি কালারটা খুব সুন্দর এসেছে, মোটামুটি লাল লাল লালচে লালচে একটা ভাব এসেছে। এটাকে এবার নামিয়ে নেবো। সো গাইজ দেখতেই পাচ্ছ ব্রেড ক্রাম্বস একদম রেডি, একদম পারফেক্ট হয়ে গেছে, পারফেক্ট। সো গাইজ এর ভিতরে এখন একটা একটা করে ডিম ভাঙা হচ্ছে। 3টে ডিম ভেঙে গেল, 4 নম্বর চলছে। আমরা যেহেতু 5 জন তো 5টা ডিম নিয়ে এসেছি। পেঁয়াজ যাবে, থালাটা এদিকে নিয়ে চলে লঙ্কা কুচি, লঙ্কা কুচি। তোমরা পরিমাণ মতো ধনে পাতাটা দেবা, যদি অ্যাড করলে কি ফ্লেভারটা একটা আলাদা রকম আসবে। হলুদ, একটু হলুদের গুঁড়ো, লবণ, যেহেতু লবণ আগে দেওয়া হয়েছে তার জন্য একটু দিতে হবে সামান্য। সো গাইজ এখন মোগলাইয়ের জন্য মোগলাইয়ের যে লিচিগুলো মানে বড় বড় যে ইগুলো সেগুলো বানানো হলো। লিচি ওই তো লেচি না কি বলে, যাই হোক বিষয়টা হচ্ছে এইটা, দেখে নাও অত কথা কি দেখে নাও। এবার এগুলো এগুলো বেলা হবে এখন, তোমরা দেখতে থাকো। আশা করি অনেকগুলোই হবে, যেহেতু আমাদের ইটা মানে বেলা যে ইটা রুটি বেলার ওটা খুব ছোট, যার কারণে বিষয়টা একটু সমস্যা দেখা দিয়েছে। চলো দেখতে থাকো। শুকনো শুকনোই হবে, অসুবিধা নেই, যেহেতু অসুবিধা নেই বাড়িতেই হচ্ছে। ডিম মানে কম হয়ে গেছে। তো গাইস তোমরা যদি এরকম বাড়িতে বসে করো তো আমি বলবো যদি ব্রেড ক্রাম্বসের পরিমাণ যদি বেশি থাকে তো ডিমও তেমন বেশি নিয়ে আসবো। যেহেতু আমরা ব্রেড ক্রাম্বস একটু বেশি নিয়েছিলাম 300 গ্রাম মতন, আর ডিম এনেছি 5টা, তো 5টা তো হয়নি, যেহেতু টেনে নিয়েছে, তো আমি বলবো মিনিমাম 7 থেকে 8 খানা তো দরকার। সো গাইস ওই পাশে একটা তৈরি হয়েছে, কিন্তু সাইজে ছোট হয়েছে, এবার কিছু করার নেই যেহেতু প্রথমবার হচ্ছে। পাতলা করে একটু পুরো পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ এই হচ্ছে ঘটনা। সো গাইস কম বেশি আমাদের রেডি হয়ে গেছে মোগলাই, কিন্তু বিষয়টা হচ্ছে তোমাদের বলি, যেহেতু প্রথমবার তো তার জন্য ছোটো ছোটো সাইজ হয়ে গেছে। হ্যাঁ তেলে ছাড়ছি এক একটা মোগলাই, বিকজ দিদি ওদিকে কাজ করছে, এদিকে আমি ওকে একটু সাহায্য করছি। কালারটা খুব সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই দেখো ক্রিপসি করে কর। কালার সুন্দরই আসছে, খারাপ না। এই যে বেলাগুলো আর এই যে আমি ভাজলাম, ভাজার পরে দেখতে এত সুন্দর লাগছে। আর এটা এখনো ভাজছে দিদি, সুন্দর সুন্দর, লাভলি লাভলি। সো গাইজ আমাদের মোগলাই বানানো কমপ্লিট, তো এখন আমি কাটছি। তো মা আর বাবা খেলো, খুব ভালো লাগলো। তো এবার দেখা যাক আমরা খাবো। ওদিকে পাশের বাড়ি কাকা মা বাবা রিভিউ দিয়েছে খুব ভালো হয়েছে, পাশের বাড়ি কাকা কাকিকে দিলাম, তারা বললো ভালো হয়েছে। তো এবার আমরা খাবো, দেখতে থাকো আমরা এবার কাটছি, তুমি কাকাটা দেখো। সো গাইজ আমাদের সব কিছু কাটাকুটি একদম কমপ্লিট। এখন খাওয়া দাওয়ার পালা, সব আমাদের সার্ভ করে দিয়েছি একদম, দেখতে পাচ্ছি। এই যে দেখো কই গাইজ, হ্যাঁ এই যে দেখো এক এক করে সবাইকে থালায় থালায় দেওয়া হয়ে গেছে। ওই যে আমার বাটিতে রেডি, এবার খেয়ে বলবো কেমন কি লাগছে। চলো খাওয়া যাক। ভালো হয়েছে, কিন্তু তরকারিটা একটু বেশি ঝাল হয়ে গেছে। ঝাল ঝালই ভালো। ঝাল ঝাল ভালো লাগে, ভালো লাগে, ঝাল ঝালই ভালো লাগে। সব ঠিক আছে, কিন্তু তরকারিটা একটু বেশি ঝাল হয়ে গেছে, লঙ্কার গুঁড়ি বেশি করে গেছে। মা বললে না কেমন লাগছে সেটা বল। চিবাতে ধরে কেমন হয়েছে? ঝাল একটু বেশি মনে হচ্ছে তরকারি? ঠিক আছে, চিকেন কষা, চিকেন কষা না, পারফেক্ট না? চলো তুই তো রান্না করছিস, বল কেমন হয়েছে? হ্যাঁ
গাইস ফার্স্ট টাইম রান্না করেছি, তবুও খারাপ লাগছে না, ভালোই লাগছে। ঠিক আছে। সো গাইস যাই হোক, বিষয়টা হচ্ছে প্রথমবার তো ওইটা হয়, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবে। তো এইভাবে তোমরা রেসিপিটা করতে পারো, এর চেয়ে বেটারভাবেও করতে পারো। তো আমরা নতুনভাবে মানে নতুন করছি, তো যাই হোক একটু ভুলভাল আনতে হয়ে। সো গাইস আজকের মতন ভিডিওটা এফদি থাকলো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।